আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শামীম ভাই আছে রে? বাকি ছাত্রদের কি খোঁজ খবর নাই? আমি আজকে একটু দেরিতে ঢুকে, আমি মনে হচ্ছে সবাই তো হয়তো অপেক্ষা করতেছে। একজনকেই মাত্র দেখলাম, মানে অনেকে মনে হচ্ছে ঢুকতেছে আবার না দেখে বেরিয়ে যাচ্ছে এরকম। ও আচ্ছা আচ্ছা, তা আমরা দুরূদ পড়ি ইনশাআল্লাহ। আপনি ব্যস্ত আছেন নাকি? জি না ওস্তাদ। না, ব্যস্ত থাকলে সমস্যা না, আমি নিজে পড়লাম। আচ্ছা, তো পড়ি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা বারাকতা কামা বারাকতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي وبك نستعين وبك نستعين يا مستعان يا مستعان ربي يسر ربي يسر ولا تعسر ولا تيسر وتمم علينا بالخير. وتمم علينا بالخير. صدق الله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের তাজভিদের অনেক দূর পর্যন্ত আমরা অগ্রসর হয়ে গিয়েছি আল্লাহ তাআলার সাহায্যে। এখন আমরা আছি, তাজভিদের আলোচনা আমাদের শেষ, আমাদের আর বেশি আলোচনা নাই। গুন্নার কয়েকটা আলোচনা আছে আর টানের কিছু আলোচনা আছে, আর টানের যে আলোচনাগুলো সামনে আসবে সেগুলো আমরা আগে পড়ে ফেলছি, আমরা টেরও পাই নাই আমরা যে সেগুলা পড়ে ফেলছি, এখন বললে বুঝে আসবে ইনশাআল্লাহ। তো আমি বারবার একটা কথা বলেছিলাম যে আমাদেরকে মাদের হরফ গুলা মনে রাখতে হবে। মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, অধিকাংশ গুলা যতগুলা টান হবে সব এটার সাথে সামঞ্জস্যপূর্ণ, এই মাদের হরফের সাথে সামঞ্জস্যতা রাখবে। আল্লাহু আকবার। তো গতকালকে আমরা পড়েছিলাম হলো ইয়ার আলোচনা, গতকালকে আলোচনা করেছিলাম তাজদিদ এবং ওয়াজিব গুনার মস্ক। এর পরবর্তীতে আলোচনা করেছিলাম যে জবরের বাম পাশে যজমালা ওয়াও ইয়া, এই দুইটাকে লিনের হরফ বলা হয় আর কি। এই দুইটা ওই যজমের মতোই পড়তে হয় তাড়াতাড়ি করে, তবে যদি এটার পরের হরফে যদি আমরা ওয়াকফ করি তখন আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন খৌফুন থেকে খৌ, বাইতুন থেকে বাই, এই এটাকে বলা হয় মাদ্দে লিন। মাদ অর্থ কি? টানা, লিন অর্থ তাড়াতাড়ি পড়া। মাদ্দে লিন অর্থ কি? তাড়াতাড়িটাকে একটু টেনে পড়া, এই মাদ্দে লিন। এরপরে মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় তখন আমাদেরকে এই মাদের হরফটাকে তিন আলিফ টেনে পড়তে হবে, এটাকে মাদ্দে আরজি বলা হয়। তো আমি আপনাদেরকে দেখাই দিছিলাম যে ওয়াকফের বিষয়, থামা,
তো থামার বিষয়টা বলার সময় আমি বলছিলাম যে যে হরফের মধ্যে আমরা থামবো সেই হরফের মধ্যে হয়তো এক জবর এক জের এক পেশ, অথবা দুই জবর দুই জের দুই পেশ, অথবা খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। এই মোট 11টা সূরত আসতে পারে। 11টা জবর জের পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, দুই জবর দুই জের দুই পেশ, জজম তাসদিদ, 11টা সূরত। এর মধ্যে আমাদেরকে আমি বলছিলাম যে আমাদেরকে শুধু মনে রাখতে হবে একটা জিনিস, মনে রাখতে হবে, এটা হলো হা কফ জবর হাক, কফ আলিফ দুই জবর কন, হাক কন। এই দুই জবরে যদি আমরা অক্ষ করি তখন আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে, হাক ক। আর খাড়া জবর থাকলে তো এক আলিফ টেনে পড়বো, এটা আমরা মনে রাখবো। তাহলে দুইটা কথা। এক, শেষ হরফে যাই থাকুক তাই থাকুক, সর্ব অবস্থায় আমাদেরকে শেষ হরফে জজম করে দিতে হবে, শুধু কেবলমাত্র খাড়া জবর এবং দুই জবর ব্যতীত। খাড়া জবর এবং দুই জবর ব্যতীত, খাড়া জবর এবং দুই জবর থাকলে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। এটা হলো শেষ হরফ নিয়ে আলোচনা। এর পরবর্তীতে আরেকটা জিনিস বলছি, এটা হলো শেষ হরফের আগের হরফ। এটা হলো শেষ হরফের অবস্থা নিয়ে বলছিলাম। শেষ হরফের আগের হরফে যদি লিনের হরফের পরের হরফে আমরা অক্ষ করি তখন আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে লিনের হরফটাকে। আর মাদের হরফের পরের হরফে যদি আমরা অক্ষ করি তখন এই মাদের হরফটাকে আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে, এটাকে মাদ্দে আরজি বলে। এই ছিল আমাদের পড়া। এবার আমি পার্সেন্ট দিয়ে দেখাই দিছিলাম যে আমরা যে থামবো, থামার অধিকাংশ জায়গাগুলা হলো প্রায় 90% অক্ষ হলো মাদের হরফের পরের হরফে অক্ষ হবে, মাদের হরফের পরের হরফে অক্ষ হবে। আচ্ছা, যেমন সূরা ফাতিহার মধ্যে আমি তেলাওয়াত করে দেখাইলাম যে 7টা আয়াত আছে, তার মধ্যে সবগুলাই মাদের হরফের পরের হরফে অক্ষ হয়েছে একটা ব্যতীত। এর পরবর্তীতে আর আছে হলো 10%। 10% মধ্যে 5% হলো লিনের হরফের পরের হরফে অক্ষ, আর 5% হলো এমনি স্বাভাবিক অক্ষ। অর্থাৎ যেমন আমি এখানে অক্ষ করব, এখানে আমি অক্ষ করব, তখন আমাকে কিভাবে করতে হবে? মর। এখানে তাসদিদের বিষয়টা হলো এরকম, আমি আপনাদেরকে বলি তাসদিদের ক্ষেত্রে অক্ষ করা যায়, যেমন তাব, তাব, এখানে ওই যে কলকলা মতো হয়ে যাবে, বার মধ্যে যজম দিলে কি হবে? কলকলা হরফ হয়ে যাবে। কলকলা হরফে যজম হলে প্রতিধ্বনি হয়। আমি এখানে থামলাম। এই যে বাকিগুলো হলো এই 5%। 5% অক্ষ হলো বাকি। তো এই জন্য আমাদেরকে মধ্যে আরজিটা খুব ভালো করে ইনশাআল্লাহ শক্ত করতে হবে। আর আমাদের ভাইদের উপস্থিতির সংখ্যা অনেক কম, আমি বুঝতেছি না, আমাদের সময় কিন্তু আর বেশি দিন নাই, আমাদের খুব দ্রুত পড়তে হবে, সময় কম, কাজ বেশি আমাদের। আচ্ছা, তো গুন্নার আলোচনা আমরা করছিলাম আগে, যে গুন্নার একটা প্রকার আমরা পড়ছি, হরকতের বামে নুন ও মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। আচ্ছা, জি নাজুল ভাই, গতকালকের পড়া বুঝে আসছে নি? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, ভিডিওটা দেখার সময়ই পাই নাই, আজকে লেট করে আসলাম। ও আরে, জরুরি, কালকে পড়াটা খুবই জরুরি ছিল। আচ্ছা, রাতে দেখতে হবে। দেখে নিতে হবে। আলহামদুলিল্লাহ, আপনি তো লিখে রাখেন। আল্লাহ তাআলা আপনার এই যে একটা মেসেজ পাঠাইছেন, এর থেকে সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। অনেক ভাই অনুপস্থিত, বুঝতেছি না। আচ্ছা, আমাদের আমির সাহেবের তো অনুপস্থিত, এই যে আমাদের সামিউল ভাই, আর হলো আমাদের প্রথম গ্রুপের দায়িত্ব হলো, প্রথম গ্রুপে সাইদ ভাই এখন দায়িত্ব পালন করে। তার এই ইফতারের দাওয়াতের কারণে অনেক আসতে পারে না। আমারও আজকে দাওয়াত দিয়েছিল, বাট যাই নাই। আচ্ছা আচ্ছা, আল্লাহ, রমজান মাস না, আমার অতীতে বেজ গুলা ছিল যে রমজানে, মানে খুব অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ দেখলাম আমি, কিন্তু এই রমজানে যে হলো আল্লাহ, আল্লাহ আল্লাহ সবাই রে সহি বুঝ দান করুন। এখন পড়া নিব কার থেকে, কি এক অবস্থা। আমরা মোটামুটি এখানের মধ্যে যারা আছে এরা পারবে। মোহাম্মদ ফাহিম ভাই আসেন। ফাহিম ভাই তো গতকালকে সন্ধ্যা একটা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল।
ফাহিম ভাই, সালাম আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। পড়া বুঝে আসছে তো জি না? জি আমাদের এই জায়গায় আর কি একটু ঝগড়া হচ্ছে তো তাই ফর্ম ভরা দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আকবার। এরপরে আমাদের শামীম ভাই আসেন। জি উস্তাদ। শামীম ভাই বলেন, মাদ্দা আরজি কাকে বলে? মাদ্দা আরজি মধ্যে আরবি হচ্ছে আহ, মানে একালিফ মদ যেটা, এটা যদি অক্ফ হয়, শেষের হরফে অক্ফ হলে তখন হচ্ছে তিন আলিফ টানিয়ে পড়তে হয়, এটাকে মধ্যে আরজি বলে। বলতে হবে আর কি, মাদের হরফের পরে হরফে অক্ফ হইলে, মাদের হরফের পরের পরের হরফ। হরফে অক্ফ হইলে। হ্যাঁ, তো বলছি এই অক্ষগুলো হলো অধিকাংশ অক্ষ, যেমন সূরা ফাতিহার 7টা আয়াতের মধ্যে একটা ব্যতীত সবগুলাই হলো মাদের হরফের পরের হরফে অক্ষ হয়েছে। বুঝে আসছে? মাদের জি হরফটা আমরা চিনি, মাদের হরফটা আমরা চিনি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। হ্যাঁ, এই কটার সাথে আমরা আরেকটা জিনিস অ্যাড করে নিব, এটা হলো খাড়া জবর। খাড়া জবরের পরেও যদি আমরা অক্ফ করি, খাড়া জবরের পরের হরফে যদি আমরা অক্ফ করি, তখন এই এক আলিফটাকে, খাড়া জবরটাকেও আমাদের তিন আলিফ টেনে পড়তে হবে, এটাও মধ্যে আরজি। বুঝে আসছে? বাকি উল্টা পেশ এবং খারাজের বাদ। আচ্ছা, তাহলে আমাদের মনে রাখতে হবে যে মাদের হরফের পরের হরফে যদি আমরা থামি, তখন আমাদেরকে এক আলিফটাকেই তিন আলিফ টেনে পড়তে হবে, মাদ্দা আরজি বলা হয় এটাকে। আচ্ছা, আমরা গুণনার একটা আলোচনা পড়ছি, বলেন তো এটাকে কি গুণনা বলে এবং কোন কোন হরফের উপর তারজিদ হলে গুণনা করতে হবে আমাদের? ওয়াজিব গুণা হচ্ছে উস্তাদ দুইটি। জি, মিম এবং নুনের উপর গুণা হলে এটা হচ্ছে ওয়াজিব গুণা, অবশ্যই গুণা করতে হবে। হ্যাঁ, মিম আর নুনের উপরে অবশ্যই গুণা করতে হবে। কি হলে? এই যে তাসদিদ হলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হরকতের বামে বলতে হবে। যেমন আমি মিম লিখলাম, হ্যাঁ, এরপরে নুন লিখলাম, এখন এগুলোর উপরে তাসদিদও দিলাম, হ্যাঁ, তাহলে এগুলো কি গুণা করা আমার দ্বারা সম্ভব না। বলতে হবে হরকতের পরে, যদি জি সামনে আগে একটা হরকত দেয় তখন না এটা পড়তে পারবো, হরকত জি না দিলে তো তাসদিদ পড়তে পারবো না। এই জন্য বলতে হবে হরকতের বামে, হরকতের বামে নুন ও মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। আচ্ছা, দেখি আমাদেরকে এটা শোনান, বানান করে শোনান। ওয়াও হা জবর ওয়াহ, হা জবর হা, ওয়াহ হা, বা দুই জবর বান, ওয়াহ হা বান। তামিম জবর তাম, মিম জবর মা, তাম মা। মিম মাশাআল্লাহ। জবর মা, হা জবর হা, মা মা, হা বা জবর হাব, মা হাব। বা জবর বা, মা হাব্বা। তা দুই পেশতুন, মাহাব্বাতুন। আচ্ছা, এখন আমরা শামীম ভাই আমরা পড়তে পড়তে আসতেছি, এর মধ্যে হঠাৎ দেখলাম একটা যজম, এরপরে পরে আবার দেখি তাসদিদ। এখন আমরা এখন কিভাবে পড়বো? আমরা কি যজম পড়বো না তাসদিদ পড়বো? ডানের মানে বামের হরফে যেখানে হচ্ছে তাসদিদ থাকবে, অর্থাৎ যজমটি বাদ যাবে, তাসদিদের সাথে যুক্ত হবে। হ্যাঁ, অর্থাৎ যজমটা তার হরফ সহ বাদ পড়ে দেবে, এটা এটা আর পড়তে হবে না আমাদেরকে, জি ডাইরেক্ট আমাদেরকে তাসদিদে গিয়ে ধরতে হবে। যেমন আপনি আমাদেরকে এটা পড়ে শোনান। মিম আলিফ জবর মা, হামজা জবর হামজা শিন জবর আশ, হাতা জবর হাজ, তা পেশ তু, মা আশহাদতু, হামিম পেশ হুম, মা আশহাদতুহুম। মা আশহাদতুহুম। মাশাআল্লাহ। এখানের মধ্যে এই যে দালটা, দালটা আমরা আর পড়ি নেই,
এর আগে যে হাটা আছে একটু বড় করে সবাইকে দেখা, আমি গতকালকে বুঝে বলছিলাম। আর মেন কথা হলো এসব জিনিস তো এই মানে একটু দেরি হলে আবার ধ্যান থেকে ছুটে যায় আপনাদের। এই যে দেখেন, যেমন এখানের মধ্যে বায়ের মধ্যে জবর, এরপরে হলো জজম। হ্যাঁ, এখন আমাদেরকে এই তাসদিদে গিয়ে ধরতে হবে আমাদেরকে। তার জবর গিয়ে ইয়ার জবর গিয়ে দালের গিয়ে ধরবে, ইয়া বা, হ্যাঁ বায়ের জবর গিয়ে বা, দাল জবর বাদ, দাল আইন জবর দা, জি বাদ দা। আচ্ছা, এর পরবর্তীতে আবার এই যে আমরা দেখতেছি হার মধ্যে হলো জবর, এরপরে দালের মধ্যে জজম। হ্যাঁ, এখন আমাদের জজম বাদ দিয়ে ওই তাকে গিয়ে ধরতে হবে। হা তা জবর হাত, মা আশহাদতুহুম। আচ্ছা, এবার শামীম ভাই বলেন তো, আপনি পড়া দিতেছে কি আমার শামীম ভাই না? জি ভাই, জি উস্তাদ। হ্যাঁ শামীম ভাই বলেন, মাদ্দে লিন কাকে বলে? মাদ্দে লিন। মাদ্দে লিন জি। জবরের বাম পাশে যজমালা ওয়াও, অথবা হ্যাঁ, পেশের বাম পাশে যজমালা ওয়াও। না বলছিলাম জবরের বাম পাশে ওয়াউইয়া, যজমালা ওয়াউইয়া, সহজ কথা। জবরের বাম পাশে ওয়াও যজমালা ইয়া। ওয়াউইয়া, পেশে বাম পাশে যদি যজমালা ওয়াও হয় তাহলে তো মাথার হরফ হয়ে যাবে। জি 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 জি, ওইটা না, জবর এবং হচ্ছে হ্যাঁ, আচ্ছা। যজমালা জবরের ইয়া বাম হবে পাশে, আর কি। হ্যাঁ জবরের বাম পাশে যজমালা ওয়াউইয়া, এই দুইটি হচ্ছে লিনের হরফ। এই লিনের জি হরফের পরের হরফে যদি আমরা অঙ্ক করি তখন আমাদেরকে তিন টেনে করতে হবে। আচ্ছা, তো আমি এতক্ষণ পর্যন্ত অপেক্ষা ছিলাম আমাদের সাথী ভাইরা আসুক, আসলে আমি ওই প্রথম দিকে ঢুকেই পড়াটাকে রিভিশন দেই, তো একবার দিছিলাম, এখন পড়াটাকে আমি আবার রিভিশন দিতেছি গতকালকে আমরা কি কি পড়লাম। তো আপনারা এরপরে পড়া দিলে আপনাদের জন্য সহজ হবে। তো আসি আমরা ওইটা আবার আলোচনা করি। আমরা তাসদিদের আলোচনা করলাম। তাসদিদের আলোচনা যখন করছি তখন আমরা বলছিলাম যে তাসদিদের সাথে তাসদিদটা আরবি 29 হরফের প্রত্যেকটা হরফের উপরে হতে পারে। আরবি যে 29 হরফ আছে, 29 হরফের মধ্যে যেমনি ভাবে এক জবর এক জের এক পেশ হতে পারে, এর পরবর্তীতে দুই জবর দুই জের দুই পেশ হতে পারে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হতে পারে, জজম যেরকম আরবি 29 হরফের প্রত্যেকটা হরফের উপরে এগুলা হতে পারে, ঠিক তেমনি ভাবে তাসদিদটাও আরবি 29 হরফের প্রত্যেকটা হরফের উপর হতে পারে। তবে যদি আমরা দেখি তাসদিদটা নুন আর মিম এই দুইটা হরফের উপর যদি তাসদিদ হয়, হ্যাঁ হরকতের পরে, নাহলে শুরু দিয়ে যদি হয় তাহলে তো তাসদিদ পড়া যায় না। জজম আর তাসদিদ যদি একবারে শুরু দিয়ে আসে তাহলে এটা পড়া যায় না, কারণ এটা তো আগের হরকতের সঙ্গে মিলে পড়তে হয়। তো হরকতের বামে নুন ও মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। এই ওয়াজিব গুণনার বিষয়টা এটা আমাদের গতকালকে পড়া না, এটা হলো আগের পড়া ছিল, এটা বলে দিলাম আর কি। আচ্ছা, তো তাসদিদ শিখলাম। তো এটা বলছিল এই কারণে, তো জজম আর তাসদিদ যদি একসাথে আসে, জজম আর তাসদিদ, তাহলে জজম ওয়ালা হরফটা তার জজম ওয়ালা হরফটা পড়তে হয় না, এর আগের হরকতটা ডাইরেক্ট গিয়ে জজমকে বাদ দিয়ে তাসদিদ দিয়ে গিয়ে ধরে। এই এটা পড়লাম। এর পরবর্তীতে আমরা আরেকটা জিনিস পড়ছি, যে গতকালকে আপনাদেরকে বুঝাইছিলাম এটা, যে যেই কোনো জায়গার মধ্যে আমি থামবো, আমার গাড়ি আমি থামাবো, থামানোর সময় কিছু নিয়ম আছে, রুলস আছে। গাড়ির গিয়ারটাকে এততে ফালাইয়া এরপর থামতে হবে, ফুল গিয়ারে রাইখা পরবর্তী থামাইলে গাড়ি আওয়াজ করবে, অনেক সমস্যা। যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো, আমি দৌড়ের স্পিড অনেক জোরে দৌড়াইতেছি, দৌড়ের মধ্যে আমি এখন থামবো, থামার ক্ষেত্রে আমি যদি হঠাৎ থামি আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাব, ঠিক গাড়িও এরকম। তো আমরা যখন পড়তে পড়তে আসতেছি, আমাদের পড়া একটা স্টাইলে আমরা পড়তেছি, পড়ার মধ্যে যখন আমি থামবো, থামার ক্ষেত্রে আমি হুট করে থেমে গেলে হবে না, থামার কিছু রুলস আছে, নিয়ম আছে। সেই নিয়মটা নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছিলাম। যেমন যেখানে আমরা থামবো, প্রথমত যেই হরফের মধ্যে গিয়ে আমরা থামবো সেই হরফের অবস্থা নিয়ে আমি বলছিলাম। যেমন আমরা যেই হরফের মধ্যে থামবো, হ্যাঁ সেই হরফের মধ্যে, যেমন এটাকে বলা হয় ওয়াকফ, থামা। বাংলাতে হলো দাঁড়ি বা কমা। হ্যাঁ, আরবিতে এটাকে, এই গোল চিহ্নটাকে বলা হয় দায়রা, দায়রা বলা হয়। আচ্ছা,
তো আমরা যেই হরফের মধ্যে গিয়ে আমরা থামবো সেই হরফের মধ্যে হয়তো এক জবর এক জের এক পেশ, অথবা দুই জবর দুই জের দুই পেশ, অথবা আল্লাহ অথবা খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, অথবা জজম বা তাসদিদ। এই 11টা সূরত আসতে পারে, এই 11টা সূরত আসতে পারে। তো এই 11টা সূরতের মধ্যে আমি সহজভাবে বলে দিয়েছিলাম যে আপনাদেরকে মনে রাখতে হবে শুধু দুই জবর আছে কিনা, শেষে দুই জবর আছে কিনা এবং খাড়া জবর আছে কিনা, দুই জবর আছে কিনা এবং খাড়া জবর আছে কিনা। এই দুই জবর এবং খাড়া জবরের মধ্যে যখন আমরা থামবো তখন আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন আমি বলছিলাম, যেমন বার জবর বার, দাল আলিফ দুই জবর দান, বার দান। দাল আলিফ দুই জবর দান, বার দান। এখন অক্ষ করলে আমি যদি এখানে থামবো তখন আমার পড়তে হবে বার দা, এক আলিফ টেনে পড়তে হবে। এর পরবর্তীতে খাড়া জবরের ক্ষেত্রে মিম অবেশ মু, সিন খাড়া জবর সা, মুসা। এখন আমি অক্ষ করলো মুসা, যা আছে তাই থাকবে। আচ্ছা, তো দুই জবর এবং খাড়া জবরের ক্ষেত্রে আমাকে এক আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, দুই জবর এবং খাড়া জবরের ক্ষেত্রে আমাকে এক আলিফ টেনে পড়তে হবে। আর বাকি সর্বাবস্থা আমরা কি করব? বাকি সর্বাবস্থায় মনে মনে জজম করে দিব। এই হলো শেষ হরফের অবস্থা। শেষ যেই হরফের মধ্যে আমরা থামবো সেই হরফের মধ্যে যাই থাকুক তাই থাকুক সর্ব অবস্থা আমরা জজম করে দিব। শুধু কেবলমাত্র দুই জবর এবং খাড়া জবরের ক্ষেত্রে এক আলিফ টেনে পড়বো। আর একটা কথা গতকালকে বলি নাই, যেহেতু আপনাদের প্রতি যেন চাপ না হয় এই জন্য। তো আজকে গতকালকে বলি নাই, আজকে এটা বলে দিতেছি। যদি আমরা শেষে যেই হরফের মধ্যে আমরা অক্ষ করব সেই হরফটা যদি সেই হরফটা যদি গোলতা হয়, গোলতা, শেষ হরফটা যদি গোলতা হয়, গোলতার ক্ষেত্রে হলো গোলতার মধ্যে যাই থাকুক তাই থাকুক, এটা হলো আরেক সহজ নিয়ম। গোলতার মধ্যে সর্ব অবস্থায় মনে মনে জজম করে দিতে হবে, গোলতার মধ্যে মনে মনে জজম করে দিতে হবে সর্ব অবস্থায়। তবে এটার মধ্যে নতুন আরেকটা জিনিস হয়, এটা হলো এই দুই নক্তা পড়ে যাবে, দুই নক্তা পড়ে যাবে, তখন এটা হা হয়ে যাবে। যেমন আপনাদেরকে উদাহরণ দেখাইলে আপনারা বুঝবেন। আল্লাহু আকবার। এগুলো আপনারা এই যে ছোট ছোট বিষয়গুলো আপনারা লিখে রেখে দেবেন। যেমন জান্নাতুল, যখন এই আমি তুনের মধ্যে যখন আমি অক্ষ করব তখন আমার কি হবে? নুন হা জবর না, জান্নাহ। মাহাব্বাতুন, এখন আমি যখন অক্ষ করব তখন মাহাব্বাহ, বা হা জবর বাহ। জাকিয়াতুন, আমি যখন অক্ষ করব তুনের মধ্যে তখন আমার বলতে হবে জাকিয়াহ, ইয়া হা জবর ইয়াহ। এই একটা জিনিস। তাহলে আমরা শেষ হরফের অবস্থা নিয়ে আমরা পড়লাম। শেষ হরফের মধ্যে যাই থাকুক তাই থাকুক সর্ব অবস্থায় আমরা কি করে দিব? মনে মনে জজম করে দিব, শুধু দুই জবর এবং খাড়া জবর ব্যতীত। দুই জবর এবং খাড়া জবরের ক্ষেত্রে এক আলিফ টান দিব, আর বাকি সর্ব অবস্থায় মনে মনে জজম করে দিব। আর যদি শেষে গোলতা থাকে তখন গোলতার ক্ষেত্রে ওটা তো জজম হবেই, সাথে আরেকটা জিনিস হবে, সেটা হলো এটা হা হয়ে যাবে এবং এটার মধ্যে দুই জবর থাকুক আর খাড়া জবর থাকুক যাই থাকুক সর্ব অবস্থায়, গোলতার ক্ষেত্রে হলো সর্ব অবস্থায় সেটা মনে মনে জজম করে দিতে হবে এবং ওই দুই নক্তাকে ফেলে দিতে হবে, মনে হা হয়ে যাবে। এই গেল হলো আমাদের শেষ হরফ নিয়ে আলোচনা, যেই হরফের মধ্যে আমরা থামবো সেই হরফ নিয়ে আলোচনা। এর পরবর্তীতে আমি বলছিলাম যে আমরা যেই হরফের মধ্যে আমরা গিয়ে থামবো, যে হরফের মধ্যে গিয়ে আমরা থামবো এটা নিয়ে তো আলোচনা করলাম। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলছিলাম যে আমরা যেই যে থামার যে জায়গাগুলা সেগুলার ক্ষেত্রে বলছিলাম যে প্রায় 90% অক্ষ, 90% অক্ষ হলো মাদের হরফের পরের হরফে অক্ষ হয়, মাদের হরফের পরের হরফে অক্ষ হয়। আর বাকি 5% হলো লিনের হরফের পরের হরফে অক্ষ হয়। বাকি 5% হলো আপনার বাকি স্বাভাবিক নিয়মে অক্ষ হয়, স্বাভাবিক নিয়মে অক্ষ হয়। যেমন আমি এক জায়গার মধ্যে আমি থামবো, যে কোনো একটা জায়গার মধ্যে আমি থামবো, থামার ক্ষেত্রে আমি মনে মনে জজম করে দিব, যে কোনো ভাবে আমি এটার মধ্যে আমি থামতে পারি। যেমন আমি এখানের মধ্যে অক্ষ করে করে দেখাই, যেমন আমি এখানের মধ্যে থামবো, যেমন এখানে তো অনেকগুলা যেমন এই যে এখানের মধ্যে এইটা তো মাদের হরফ হয়ে যায়,
অধিকাংশ মাদের হরফ হয়ে যায়, বুঝে আসছে? আচ্ছা, এখানে অধিকাংশ মাদের হরফ হয়ে যায়, অন্য জায়গায় দেখাই। এই যে এখানেও অধিকাংশ মাদের হরফ হয়ে যায়। যেমন এই যে আমি এখানে থামলাম, জুনু বা কুম, এই যে কুম স্বাভাবিক। হ্যাঁ, এরপরে ইয়াহদি, এখানে মাদের হরফ স্বাভাবিক অক্ষ করলাম। ইয়া আহলি, এখানে যজম আছে, তো যজম তো এখানে দেওয়াই আছে। আচ্ছা, তো এই বাকি 5% হলো কি স্বাভাবিক অক্ষ। আচ্ছা, এবারে আসি যে যেই হরফের মধ্যে আমরা অক্ষ করব সেই হরফের আগের হরফ যে 95% অক্ষ যে হয়, মাদের হরফের পরের হরফে অক্ষ হয়, সেটা বলি। যেমন যেমন এই যে এখানের মধ্যে দেখেন, আপনাদেরকে দেখাই, এখানের মধ্যে অধিকাংশ, যেমন এই যে এখানের মধ্যে মাদের হরফের যদি অক্ষ করি, তাহলে মাদের হরফের পরের হরফে অক্ষ করলাম, হাইয়াজের হি, দাল বিপেশ দুন, শাহিদুন অক্ষ করলে শাহি, আজিমুন অক্ষ করলে আজি। এখন নতুন কোনো কিছু না, ওই আমরা এক জায়গার মধ্যে একটু বেশিক্ষণ দাঁড়াইতাম, এখন এটা আর একটু বেশিক্ষণ দাঁড়াবো। হ্যাঁ, অর্থাৎ আগে যে টানটা দিতাম এই টানটাকে আরেকটু লম্বা করব, শেষ, কথা শেষ। হ্যাঁ, আর শেষ হরফে যজম দিয়ে দিব। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে আমাদের আশা করি এটা বুঝে আসছে যে মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদ্দে আরজি, সেটা আমরা পড়লাম। তো সূরা ফাতিহার মধ্যে যেমন আমরা পড়লাম, যেমন অধিকাংশ অক্ষগুলাই, সবগুলো অক্ষই কিসের হরফে, কিসের পরে হয়েছে? মাদের হরফের পরের হরফেই হয়েছে অধিকাংশ অক্ষ। আচ্ছা, এরপরে বলছিলাম হলো লিনের হরফ। তো লিনের হরফ নতুন কোনো কিছু না। লিনের হরফ হলো ইয়া আর ওয়ার উপরে যদি যজম থাকে, হ্যাঁ, ইয়া আর ওয়ার উপরে যজম থাকে, তার আগে যদি জবর থাকে, তার আগে যদি জবর থাকে, ইয়ার উপরে যজম হয়ে তার আগে যদি জেদ থাকে, তাহলে তো মাদের হরফ হয়ে যাবে। ওয়ার উপরে যজম হয়ে তার আগে যদি পেশ থাকে, তাহলে তো মাদের হরফ হয়ে যাবে। তাহলে জের আর পেশ বাদ দিলাম, বাদ দেওয়ার পরে শুধু জবর দিলে, হ্যাঁ, জবর দিলে তখন এটাকে লিনের হরফ বলে, অর্থাৎ যজমের নিয়মে এটা। তো এই যজমের নিয়মে সেটা জবরের বাম পাশে যজম আলা ওয়াও দেওয়ার পরে যদি আমরা অক্ষ করি, আমরা যদি থামি, তখন আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন বাইতুন থেকে বাইত, নাউমুন থেকে নাউম। এই ছিল আমাদের পড়া, আর বাড়তি কোনো পড়াই ছিল না, এটাই ছিল আমাদের পড়া। তো সহজ একটা বিষয়, বারবার আমি বলি আর কি, গতকালকে যেভাবে বলছি, আশা করে যদি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখতেন, অবশ্যই সবার হ্যাপি। আর আশা করি এখন বলার পরে কারো কোনো বাকি নেই। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত অনেকক্ষণ পর্যন্ত বলছি কথা, এখন 2 মিনিটে কথা বলবো, খুব ভালো করে খেয়াল করেন। যেই প্রথমত কথা বলছি, এক নাম্বার কথা, যেই হরফের মধ্যে আমরা থামবো সেখানের মধ্যে যাই থাকুক তাই থাকুক, সর্ব অবস্থায় আমাদেরকে মনে মনে যজম করে দিতে হবে। সর্ব অবস্থায় কি করে দিতে হবে? মনে মনে যজম করে দিতে হবে। শুধু কেবলমাত্র 2 জবর এবং খাড়া জবর ব্যতীত। 2 জবর এবং খাড়া জবরের ক্ষেত্রে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন বারদান থেকে বারদা, মুসা, মুসা অক্ষ হলো মুসা, ঈসা অক্ষ হলো ঈসা। আচ্ছা, এই হলো শেষ হরফের নিয়ে আলোচনা। তো শেষ হরফের মধ্যে আজকে আরেকটা জিনিস বলছি, গোলটা যদি থাকে শেষে, তাহলে এটা সর্ব অবস্থায় মনে মনে যজম করে দিতে হবে, এবং এটা 2 নক্তা পরে এটা হা হয়ে যাবে। এই হলো শেষ হরফের নিয়ে আলোচনা। এরপর বলছিলাম যে শেষ হরফের আগের হরফে যদি লিনের হরফের পরের হরফে অক্ষ হয়, তখন আমাদেরকে লিনের হরফটাকে এক আলিফ টেনে করতে হবে। যেমন বাইতুন থেকে বাইত, নাউমুন থেকে নাউম। এই যে এখানে উদাহরণগুলো দেওয়া আছে, খৌফুন থেকে খৌফ। আর মাদের হরফের পরের হরফে যদি আমরা অক্ষ করি, তখন এই মাদের হরফটা এক আলিফটাকে 3 আলিফ টেনে পড়তে হবে আর কি। হ্যাঁ, যেমন ইয়াস্তাউফুনা, ইয়াস্তাউফুনা, এই যে ফুনা এক আলিফ টানলাম। যখন অক্ষ করব তখন এই ফু টানতে থাকবো আর নুনের মধ্যে যজম করে দেব। ইয়াস্তাউফুন যাতিল ইমাদ আযীম।
ওয়ালিয়াদিন। আচ্ছা, আর আপনারা চেষ্টা করবেন ক্লাসটা কন্টিনিউ করার জন্য। আর হয়তো আমরা বেশি নেই, যেমন আমি আপনাদেরকে দেখাই দিই, আপনারা তো হতাশ বোধ হয়ে যেতেছে যে আমাদের পড়া কি কি আছে। আমি আপনাদেরকে দেখাই দিই আমাদের সামনে পড়া। এখানের মধ্যে আমাদের 4 আলিফ টানের একটা পড়া রয়েছে। হ্যাঁ, 4 আলিফ টানের পড়াগুলা, এই পড়াটা কিন্তু আমরা আগেই পড়ে ফেলছি। তাহলে এটা যেহেতু আগে পড়ে ফেলছি, এখানে আর ঝামেলা নাই। আর র ফোর বারিকের বিষয়টা হলো একেবারে সহজ একটা বিষয়, এটা ওরকম আহামরি এখানে কোনো পড়া নাই। আমাদের মূল পড়া কি আছে? মূল পড়া আছে আমাদের এখানে, আমাদের গুণনার কিছু আলোচনা আছে, 1 2 3, 1 2 3, এই তিনটা পেজ, এই তিনটা পেজ আমাদের পড়া আছে, আর ওরকম পড়া নাই। আর শেষে হলো ব্যতিক্রম তুমি একটা আলোচনা, এটা হলো আপনাদেরকে বলে দিলেই আপনারা এক কথায় বুঝে যাবেন শেষটা। তাহলে আর মাত্র আছে আমাদের 3 পেজ। এই 3টা পেজ খুব ভালো করে পড়ার পরে ইনশাআল্লাহ আমরা রিভিশন দিব এবং আমরা আদিয়া সালাতে চলে যাব। আমাদের নামাজের মধ্যে আমরা যা পড়তে হয়, সানা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া, মাসুরা এবং জানাজার দোয়া এবং 11 সূরার মশক, আমরা সেদিকে অগ্রসর হয়ে যাব। তো আমাদের আর 3টা দিন একটু কষ্ট করেন। এর পরবর্তীতে যে মশকাতে যখন চলে যাব, তখন আমাদের আর, আজকে কয় রোজা? আজকে হয়তো 16 রোজা, না নজরুল ভাই? জি জাহিদ ভাই, হ্যাঁ জি স্যার। 16। তো যদি 16 রোজা হয়, তাহলে 16, এই 16 17 18 19 20, 4 দিন। এই 4 দিনের মধ্যে আমাদের তাসবিদের আলোচনা সম্পূর্ণভাবে শেষ করতে হবে। এই 4 দিনের মধ্যে মনে রাখতে হবে। তাহলে আমরা আর পাইতেছি হলো 4 দিন। আমাদের ক্লাসে হবে কি আর মাত্র 4 দিন, বেশি দিন নেই, এই 4 দিন। এর পরবর্তীতে এই তাহলে 20 রোজা হয়ে গেল। এরপরে 20 রোজা যখন হয়ে যাবে, বাকি আমরা আর পাবো হয়তো 25 26 27 আগে আগে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ছেড়ে দিতে চেষ্টা করব। তো শেষে হলো আমাদের মূল ফিনিশিং হলো আমাদের 11 সূরার মশক এবং আদিয়া সালাতের মশক। ওইটা হলো আমাদের জন্য খুবই জরুরি। আর ওই সময়টা খুব দ্রুত চলে যাবে। মশকের সময়টা আমি ধরি না হিসেবের মধ্যে, কারণ হলো ওই সময়টা খুব দ্রুত চলে যায়। তো আপনারা ধৈর্যের সাথে ইনশাল্লাহ আর মাত্র 4টা দিন ধৈর্যের সাথে থাকেন। আর এই 4টা দিনের কথা আমি খুব গুরুত্বের সাথে বলি এই কারণে, আমাদের এই 4টা দিনের মধ্যে খুব ধোঁকা দিবে শয়তানে, আমাদেরকে ধোঁকা দিবে খুব। অনেকে কয় শয়তান তো হুজুর রমজানের মাসে বেঁধে ফেলছে। তো শয়তান বড়টারে না বাঁধছে, ছোটটারই তো আর বাঁধে নাই। আর তাছাড়া নফস শয়তান তো আছেই। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলে দিছে কি, মিনাল, শেষ আয়াত, সর্বশেষ সূরার সর্বশেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান থেকেও আশ্রয় চাই এবং জিন শয়তান থেকেও আশ্রয় চাই। তাহলে বোঝা গেল কি, আল্লাহ তাআলার এই কথা দ্বারা স্পষ্ট হয়ে গেল শয়তান শুধু জিন হয় না, মানুষও শয়তান হয়। বুঝে আসছে? তো এই জন্য নফস, আমাদের নফস যেন আমাদেরকে ধোঁকা না দিতে পারে, এই জন্য বুজুর্গরা খুব দোয়া করতো, নফসে শয়তান জাদকারিমা রাহমান, হে আল্লাহ আমি নফস এবং শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই। এই জন্য নফসে আম্মারা, এই 3টা নফস আছে মানুষের। দীর্ঘ আলোচনা, এগুলো বলার সময় নেই। তো এই একটা হলো খারাপ নফস, এটা হলো সবসময় মানুষকে খারাপের দিকে তালকিন করে। তো এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এই সময়টা আমাদেরকে খুব ধোঁকা দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাদের আজকে হয়তো সাইদ ভাই আসতে পারে নাই। তো এই সাইদ ভাই তো আলহামদুলিল্লাহ ওনার গ্রুপ নিয়ে মেহনত করে। আমাদের এখন আপনারা নাজুল ভাই, আপনার গ্রুপের যারা আছে এদেরকে বলবেন যে ভাই এখন বুঝিয়ে বলবেন যে আর বেশি সময় নেই, আমরা মাত্র 4টা দিন ক্লাস পাবো, আপনি একটু কষ্ট করে আসেন, বুঝিয়ে বলবেন ইনশাআল্লাহ। আর আমাদের সামিউল ভাই, আপনিও ইনশাআল্লাহ আপনার গ্রুপের প্রতি একটু মেহনত করেন। আল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করবে। তো আমরা আজকে, আমার খুবই নিয়ত ছিল আজকে আপনাদের থেকে খুব বেশি পড়া নিব, কিন্তু এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে আপনাদের থেকে পড়া কি নিব, যে উপস্থিতির সংখ্যায় খুব কম দেখাইতেছিল। আল্লাহ আকবার। তো ধরেন, তো তাহলে আমাদের আজকে এই পড়াটা আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে, আমরা আমাদের গ্রুপের মধ্যে ইনশাআল্লাহ আমরা পড়া দিয়ে দিব। এক হলো মাদ্দে আরজি, মাদ্দে লিন কাকে বলে, এই পড়াটা আমরা দিয়ে দিব। এর পরবর্তীতে আপনারা যে পড়াটা দিবেন, খুব জরুরি ভিত্তিতে যে পড়াটা দিবেন, সেটা হলো আপনারা পারেন আর না পারেন, আপনারা কমসে কম এই যে এখানে লাস্টের 2 লাইন এবং এই 20 নম্বর পেজের 3 লাইন,
এরপরে এখানের মধ্যে এই 3 লাইন, হ্যাঁ এগুলা খুব ভালো করে পড়া দিবেন ইনশাআল্লাহ, কারণ এখানে নতুন কোনো নিয়ম নেই, এগুলো সব হলো আমাদের পিছনে পড়াই যজমের নিয়মের মতোই। আমার খুব মন চাইতেছে যে আপনাদের থেকে পড়া নেই, কিন্তু সময় স্বল্প, পড়া নেওয়ার সময় নাই। আপনারা একটু কষ্ট করে পড়াটা দিয়েন। অনেকে লিখে রাখে, আলহামদুলিল্লাহ আমাদের নাজুল ভাই, আপনারা গ্রুপের মধ্যে দেখছেন নাজুল ভাই লিখে রাখে। তো নাজুল ভাই আবার পিছনে যে পড়াগুলা গেল এগুলাও লিখে রাখা। আপনি তো এই মাখরাজ শুরুর দিকের গুলা দেখাইলেন, বাকিগুলো ইনশাআল্লাহ হিম্মত করা। আচ্ছা, আজকে আপনাদের সাথে আরেকটা জিনিস আলোচনা করে, এটা হলো আজকে আমাদের নতুন পড়া যেটা, এটা খুব ভালো করে খেয়াল করেন। এটা হচ্ছে মাদের হরফ। মাদের হরফ তো আমরা সবাই চিনি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এবার আসি মাদের হরফের পরে যদি একটা হামজা আসে, এরকম লম্বা হামজা আসে, এটাকে, এটা হামজা ছিল না, হামজা বানানো হয়েছে, এই জন্য এটাকে বলা হয়, এর জন্য আমি বলি কৃত্রিম হামজা বা রূপক হামজা যদি আসে, অর্থাৎ লম্বা হামজা যদি আসে, তাহলে এটাকে আমাদেরকে এক আলিফটাকে 3 আলিফ টেনে পড়তে হবে। এক আলিফটাকে একটু বেশি করে টান দিতে হবে, এই কথা। এখানে আর আহামরি কোনো কথা না। অর্থাৎ এখানে তো টান আছেই, এরকম না যে এখানের মধ্যে টান নাই, আপনাদেরকে টান দিতে বলতেছে এই চিহ্ন থাকার কারণে। আবার এখানের মধ্যে টান নাই, হঠাৎ করে আপনাদেরকে টান দিতে বলতেছে, এরকম কোনো বিষয় না। টান আছে যেটা, সেটাকে আরেকটু বেশি টান দেওয়া হচ্ছে। যেমন একজনের রাস্তা দিয়ে এক জায়গায় যাইতেছে, তো বলতেছে যাওয়ার সময় একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই। উস্তাদ আপনারটা মিউট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। জি হুজুর, সাউন্ড আল্লাহ আসতেছে না। হেফাজত। উস্তাদ আপনারটা মিউট অবস্থায় আছে। ফোন দিতেছে বারবার, ফোন দেওয়ার কারণে আমি বের হয়ে গেছি। আল্লাহ আকবার। তাহলে সহজ কথা, খুব ভালো করে খেয়াল করেন ইনশাআল্লাহ। একটু খেয়াল করলে, একটু সামান্য একটু খেয়াল করলে হলো মাদের হরফ। মাদের হরফ যে 3টা আছে, 3টার পরে যদি আমরা দেখি মাদের হরফের পরে যদি লাম্বা হামজা আসে, তখন আমাদেরকে এটাকে 3 আলিফ টেনে পড়তে হবে। আর মাদের হরফের পরে যদি আমরা দেখি মাদের হরফের পরে হ্যাঁ গোল হামজা আসে, তখন আমাদেরকে এটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। সহজ কথা। এখন মাদের হরফ আমি একটা দিয়ে দেখাইছি, জবরের বাম পাশে খালি আলিফ দিয়ে দেখাইছি। হ্যাঁ, জেরের বাম পাশে যতমালা ইয়া হতে পারে, পেশের বাম পাশে যতমালা ওয়াও হতে পারে। সেগুলোর পরেও যদি এরকম গোল হামজা আসে, তখন আমাদেরকে 4 আলিফ টেনে পড়তে হবে। আর লম্বা হামজা আসলে 3 আলিফ টেনে পড়তে হবে। অর্থাৎ গোল হামজা আসলে একটু বেশি টান দিতে হবে, লম্বা হামজা আসলে একটু সামান্য পরিমাণ কম টান দিতে হবে। এই কথা, এটাই কথা। অর্থাৎ টানে দিতে হবে। এবার হলো এগুলাকে একটা নামকরণ করা হয়েছে। যেমন মাদের হরফের পর খেয়াল করেন, মাদের হরফ, হ্যাঁ মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল অর্থ পৃথক। মাদের হরফের উপরে চিহ্ন চিকন, বামে হামজা, মাদ্দে মুনফাসিল। ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। সহজ কথা। এই যে এখানের মধ্যে নিয়ম যেটা বলছে যে মধ্যে মুনফাসিল, মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে যদি হামজা আসে, কিসের পরে ভিন্ন শব্দের শুরুতে যদি হামজা আসে, তখন এটাকে এক আলিফ টেনে এক আলিফটাকে 3 আলিফ টেনে পড়তে হয়। এটাকে মধ্যে মুনফাসিল বলে।
তো ভিন্ন শব্দের শুরুতে আমি কিভাবে বুঝবো আর একই শব্দে কিভাবে বুঝবো? মনে রাখেন, মাদের হরফের পরে যদি লাম বা হামজা আসে তাহলে মনে করবেন এই যে আলিফ যেটা, এটা ভিন্ন শব্দের শুরুতে আসছে। আলিফ কখনো একই শব্দে আসে না, এটা আরেক শব্দের শুরুতে আসছে। হ্যাঁ, আর যদি দেখি গোল হামজা আসছে তাহলে মনে করবেন যে একই শব্দ আসছে, যেমন যা আ, এই পুরাটা হলো এক শব্দ। আর মা, এটা হলো এক শব্দ, এটা হলো আরেক শব্দ। এই জন্য এটাকে মধ্যে মুনফাসিল অর্থ পৃথক। তো এই জন্য সংজ্ঞার মধ্যে বলছে যে মাদার হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসলে তাকে মধ্যে মুনফাসিল বলে, সেটাকে এক আলিফটাকে 3 আলিফ টেনে পড়তে হয়। তো শুধু আপনার এটা মনে রাখলে হবে যে মাদার হরফের পরে যদি লাম্বা হামজা আসে তাহলে এক আলিফটাকে 3 আলিফ টেনে পড়বো, আর মাদার হরফের পরে যদি গোল হামজা আসে তখন 4 আলিফ টেনে পড়বো। এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল, মানে একই শব্দে। মধ্যে মুত্তাসিল মানে হলো মিলিত। মাদের হরফের পরে একই শব্দে হামজা আসলে তাকে মধ্যে মুত্তাসিল বলে, এটাই বলছে। আচ্ছা, যেমন ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা, ওয়া মা জার জবর আর, ওয়া মা আরসিল লাম তাসাল আরসাল নুন আলিফ জবর না, ওয়া মা আরসালনা। হামজা র জবর আরসিল লাম তাসাল আরসাল নুন আলিফ জবর না, আরসালনা। এদের ইলাম ইয়া জবর লাই ইলাইকা জবর কা ইলাইকা, আরসালনা ইলাইকা। এখন ওই যে এক আলিফটাকে আপনারা একটু বেশি টান দিবেন, আমি আর একটু বেশি টান দিতাম কিন্তু সময় কম, এক কথা। দ্বিতীয় আরেক কথা হলো আমি টান দিলে আওয়াজ ভেঙে যায়। ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা, ওয়া মা হামজা পেশ উ, ওয়া মা উ মিম জের মি, ওয়া মা উমির ওয়া পেশ উ, হামজা লাম জের ইল্লা মানে ওয়া ইল্লা, ওয়া মা উমিরু ইল্লা। এরপর হলো ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা, ওয়া মা হামজা দাল জবর আদরা, খানা জবর র, আদরা কাফ জবর কা, আদরাকা। ওয়া মা আদরাকা, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, লাই নুন আলিফ জবর না, ইলাইনা হামজা জের ইয়া আলিফ জবর ইয়া, ইয়া বা জবর বা, ইয়া বা হা মিম পেশ হুম, ইয়া বা হুম, ইলাইনা ইয়া বা হুম। ফা ইয়া জের ফি, হামজা হা জবর আহ, ফি আহসিন জবর সা, নুন জের নি, আহসানি ফি আহসানি। ওয়া মা আদরাকা ইলাইনা ইয়াবাহুম ফি আহসানি। এটা হলো মাদের হরফের পরে যদি লাম বা হামজা আসে তখন এক আলিফটাকে আমাদেরকে 3 আলিফ টেনে পড়তে হবে, এটাকে মধ্যে মুনফাসিল বলে আর কি। আপনারা ওই মনে রাখলে হবে যে লাম বা হামজা আসলে আমাদেরকে এক আলিফটাকে 3 আলিফ টেনে পড়তে হবে, নাম মনে রাখতে কষ্ট হলে। আচ্ছা, এবার আসি একই শব্দ গোল হামজা আসলে 4 আলিফ টেনে পড়তে হবে। আইন আলিফ জবর আ, হামজা জের ই, লাম আলিফ জবর লা, আ ইলা, জিম জবর জা, জা আলিফ জবর জা, জালসা হামজা জবর আন, জালসা আন। হামজা পেশ উ, লাম খানা জবর লা, উলা। ও আরেকটা জিনিস আপনাদের বলে দেই, খাওয়া জবরও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। খাওয়া জবরের পরে হরফে যদি আমরা অক্ষ করি, মাদের হরফের পরে হরফে যদি অক্ষ করলে 3 আলিফ টেনে পড়তে হয়, এবং খাওয়া জবরের পরে হরফে অক্ষ করলেও 3 আলিফ টেনে পড়তে হয়। খাওয়া জবরটাও এর মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক তেমনি হবে খাওয়া জবরের পরে যদি লাম্বা হামজা আসে তখনও আমাদেরকে 3 আলিফ টেনে পড়তে হবে, গোল হামজা আসলে 4 আলিফ টেনে পড়তে হবে। যেমন হামজা পেশ উ, লাম খাওয়া জবর লা, উলা, এরপরে হামজা আসছে উলা, ই কাপ জবর কা, উলা ইকা। তাহলে 4টা জিনিস, এগুলো মাদের হরফে 3টা আর খাওয়া জবর। আচ্ছা, শিন পেশ সু, হা জবর হা, সুহা, দাল আলিফ জবর দা, সুহাদা, হামজা পেশ কু, সুহাদা, আইলা, জাযাআন, উলাইকা শুহাদাউ। ওয়াইন পেশ গু, সা আলিফ জবর সা, গুসা, হামজা জবর আন, গুসাআন। হা পেশ হুন, নুন জবর না, হুনাফা, আলিফ জবর ফা, হুনাফা, হামজা জবর আ, হুনাফা, হামজা জের ই, দাল আলিফ জবর জা, ইযা। জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ, কাফ জবর কা, ইযা জাআকা। হামজা লাম জবর আল, মিম জবর মা, আল মা, লাম খানা জবর লা, আল মালা, জের ই, কাফ জবর কা, আল মালাইকা, তাবিশতু আল মালাইকাতু, বুসাআন, হুনাফা, ইযা জাআকা আল মালাইকাতু। কালকে এটা দিয়ে দিতে চাইছি, সহজ পড়া তো কালকে দিয়ে দিতে চাইছি। তো তাহলে আমাদেরকে সব পুরান পড়াই, শুধু এখন আমাদের মনে রাখতে হবে মাদের হরফটাকে আমাদেরকে একটু বেশি টানতে হবে, এই কথা। মাদের হরফের পরে যদি আলিফ আসে তাহলে আমাদেরকে 3 আলিফ টেনে পড়তে হবে মাদের হরফটাকে, আর যদি গোল হামজা আসে তখন আমাদেরকে 4 আলিফ টেনে পড়তে হবে, কথা এটাই। এখন কেউ আছেন যে বুঝেন নাই? কেউ আছেন যে এটা বুঝেন নাই? মাদের হরফের পরে যদি লাম্বা হামজা আসে তখন মাদটাকেই 3 আলিফ টেনে পড়বেন। আর মাদ আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলে দেই,
টানার বিষয়টা হলো এমন একটা বিষয়, টান যদি না দেন তাহলে অর্থের মধ্যে পরিবর্তন হবে, আর যদি টানটাকে আপনি কম বেশি করেন এর মধ্যে অর্থের কোনো পরিবর্তন হবে না। বুঝেন নাই? দেখা গেছে আপনি 3 আলিফ কর্তৃক টান দিবেন, 4 আলিফ কর্তৃক টান দিবেন, অনেকেই এই প্রশ্ন নিয়ে খুব ঝামেলায় পড়ে থাকে। এখানে কোনো বিষয় না। আপনি দেখা গেছে আপনি খুব দ্রুত তেলাওয়াত করতেছেন, তখন 1 আলিফটা যে পরিমাণ টান দিতেছেন এর থেকে একটু বেশি টান দিলেন 3 আলিফটাকে, আর একটু বেশি টান দিলেন 4 আলিফটাকে, এই আপনি নিজে ধারণা অনুযায়ী করে। আবার দেখেন না অনেকে 4 আলিফটাকে আরো অনেক টানে, এই যে আজান দেয় না অনেকে দেখছেন খুব টানে, টানলেও সমস্যা নাই। আচ্ছা ধরেন মেন কথা হলো টানা উদ্দেশ্য, টান দিতে হবে। তাহলে আমাদের আজকে নতুন পড়া এটা থাকলো। আর আরেকটা জিনিস, এটা হলো আমরা এই পড়াটা দিয়ে দিই, এটা হলো আমরা আগে পড়ে আসছি। এই পড়াটা কি আমরা আগে পড়ে আসছি। বাংলাতে যে হরফটা যখন আমরা আলিফ বাতা পড়ছি তখন আমরা একটা জিনিস বলছিলাম যে বাংলাতে যে হরফটা লিখতে একটা অক্ষর লাগে সেটাকে 1 আলিফ পরিমাণ টেনে পড়া, আর যেটা লিখতে 1-এর অধিক অক্ষর লাগে সেটাকে 4 আলিফ টেনে পড়া। তো আমরা পড়ে আসছি ওইখানের মধ্যে। তো এটাই এখানের মধ্যে যে এই হরফগুলোর উপরে দেখেন কোনো হরকত নাই। এখন আমরা হরফগুলাকে ওই হিসেবে টেনে টেনে বলতে হবে আর কি। আলিফ লাম র, আলিফ লাম ইয়া কাফ হা ইয়া আইন সাদ। এটা পারবেন ইনশাআল্লাহ। ইয়া সিন সাদ ত সি, এগুলো কোরআন মাজিদের মধ্যে দেখবেন কিছু কিছু আয়াত, এগুলো কিন্তু সবগুলো কোরআন মাজিদের আয়াত। হা মিম। তাহলে যে যে হরফটা বাংলাতে লিখতে একটা অক্ষর সেটাকে 1 আলিফ পরিমাণ টেনে পড়া, যেটা লিখতে 1-এর অধিক সেটাকে 4 আলিফ পরিমাণ টেনে পড়া। আচ্ছা তাহলে আমরা এটা পড়লাম। তো এটাকে একটা নাম দিছে আর কি, হরফি। যেহেতু হরফের উপর মোটা চিহ্ন, পরে যদি তাজদিদ থাকবে বা থাকবে না, যদি তাজদিদ না থাকে তাহলে হরফি মুখাফফাফ বলে এটাকে। নামগুলো এখানে মুখস্থ করে নেবেন, কায়দার পিডিএফ সবার কাছে আছে। হ্যাঁ নামগুলো মুখস্থ করে দিবেন, যারা আলহামদুলিল্লাহ নিয়ত করেন যে আমি এসো তাজবিদ শিখিতে খেদমত করব বা আমি আমার অন্য ভাইদেরকে শিখাবো, আপনারা নামগুলো মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে 4 আলিফ টেনে পড়তে হবে আমাদেরকে। 4 আলিফ উপরে 4 আলিফ টান থাকবে, এর পরবর্তী তাজদিদ থাকবে বা থাকবে না। যদি তাজদিদ না থাকে তাহলে এটাকে বলা হয় হরফি। হরফের উপর যেহেতু টান হয়েছে এজন্য বলা হয় হরফি। আর মুখাফফাফ মানে কি তাজদিদ না হওয়া। তো দেখেন এখানের মধ্যে একটার মধ্যেও তাজদিদ হয়নি, 4 আলিফ টানের পরে একটা পরেও তাজদিদ হয়নি। আর এখানের মধ্যে দেখেন তাজদিদ হয়েছে, টান হয়েছে পরবর্তী তাজদিদ হয়েছে। যদি তাজদিদ থাকে তাহলে হরফি মুসাক্কাল বলে এটাকে। হরফি মুসাক্কাল মানে তাজদিদ আছে, মুসাক্কাল মানে কি তাজদিদ হওয়া। তাহলে আলিফ লাম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম র, ত সিন মিম। একবার সহজ পড়া এটা। তাহলে এটা আমরা আগে পড়ছি যে হরফটা বাংলাতে লিখতে একটা অক্ষর সেটাকে 1 আলিফ পরিমাণ, যেটা 1-এর অধিক সেটাকে 4 আলিফ পরিমাণ টেনে পড়া। নাম হলো যেটার মধ্যে তাজদিদ থাকবে টানের পরে এটাকে মুসাক্কাল, তাজদিদ না থাকলে মুখাফফাফ হরফি। তো এটাকে মাদ্দে লাজিম, সবগুলার শুরুতে মাদ্দে লাজিম মাদ্দে লাজিম মাদ্দে লাজিম মাদ্দে লাজিম, সবগুলাকে মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম মানে কি টানা আবশ্যক টানা আবশ্যক টানা আবশ্যক টানা আবশ্যক। তো এটা মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। হ্যাঁ আর এটা হলো মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল। তো সবগুলো মাদ্দে লাজিম আছে এগুলোতে। আচ্ছা ধরেন এর পরবর্তীতে আরেকটা জিনিস, এটার জন্য আলাদা নিয়ম শেখার দরকার নাই, এটা কোরআন মাজিদে একটাই আছে, একটা মুখস্থ করে নিলেই হলো। হামজা লাম হামজা হামজা খাওয়া জবর আ টান দিতে হবে, 4 আলিফ টান দিতে হবে, এরপরে লামকে গিয়ে ধরতে হবে। আ আনা আল, হ্যাঁ এই খাওয়া জবর খাওয়া জবরটা খালি পড়ে যায়। আল আনা, এটা কোরআন মাজিদে এক জায়গায় আসছে। আচ্ছা এখন একটা জিনিস বলি, এটা হলো আমরা যে পড়লাম না যে হরফি মুখাফফাফ হরফি মুসাক্কাল, আর এগুলাকে বলা হয় কালমি মুখাফফাফ কালমি মুসাক্কাল। এখন কালমি বললো কেন, ওইখানে হরফি বললো কেন? এবার আপনাদের বলে দেয়, এটা হরফি বলছে এগুলা হরফ। দেখেন এগুলা কিন্তু হরফ, সবগুলা হরফ, জবরজের নাই, এগুলা কি হরফ। আপনি হরফে পড়ছেন এখানের মধ্যে এই সিন জবর সা পড়েন নাই, ইয়া জবর ইয়া পড়েন নাই, এখানে তো শুধু হরফ আলিফ বাতা যেভাবে আমরা পড়ে আসছি শুরু দিয়ে ওইভাবে পড়ছি। আর এখানের মধ্যে যেহেতু জবরদের আসছে এজন্য
শব্দ বানানোর জন্য তো হরফ দিয়ে, হরফ তো আর শব্দ হয় না। যেমন আমি ক খ গ গ উম চ ছ বর্গা জ জ জ নিয় লিখলাম, এগুলা তো অক্ষর, এগুলা তো শব্দ না। তো শব্দ বানানোর জন্য আরবিতে হলো যে জবর দিতে হয় তখন এটা শব্দ হয়। এই শব্দকে আরবিতে কালিমা বলে। শব্দকে আরবিতে কালিমা বলে। আর হরফকে আরবিতে, আরবি হরফকে বাংলাতে বলা হয় অক্ষর, ইংলিশে বলা হয় কি লেটার। আচ্ছা, তাহলে আর হরফ শব্দকে বাংলা বলা হয় শব্দ, আরবিতে বলা হয় কালিমা। আচ্ছা ধরেন, তাহলে এটাকে বলা হয় কালমি মুখাফফ, এটাকে বলা হয় কালমি মুসাক্কাল। মাদের হরফের উপরে চিহ্ন মোটা হয়ে পড়ে, তাজদিদ না থাকলে মুখাফফ, আর তাজদিদ থাকলে মুসাক্কাল। তাজদিদ থাকলে মুসাক্কাল, তাজদিদ এটা আমরা ওই উপরে পড়ে আসছি। তাজদিদ থাকলে মুসাক্কাল, তাজদিদ না থাকলে মুখাফফ। আচ্ছা, আপনারা এখানে মধ্যে ফেডারেশন হয়েন না, এই নামগুলো নিয়ে অনেক ফেডারেশন হয়ে যাইতেছে। আরে হুজুর আমরা কেমনি কি করবো হুজুর, এখানে তো অনেক চাপ পড়ে যাইতেছে। একবারে ফেডারেশন নিয়েন না, কোনো ফেডারেশন নেওয়ার দরকার নেই। এই হরফ গুলাকে আপনারা টেনে পড়লে হইলো, নাম মুখস্থ করার দরকার নাই। এটা আমরা ওই শুরু দিয়ে পড়ে আসছি। আর এখানের মধ্যে এগুলো আপনারা জানেন, মাদের হরফটাকে শুধু টান দিবেন, এই যে মাদের হরফটাকে টান দিবেন, এটাকে 4 আলিফ টান দিবেন। এখানে তো দ আলিফ দেব, দ মাদের হরফ, এটা আমরা আগের থেকেই জানি, সেটাকে আপনারা টান দিবেন। নাম নিয়ে এরকম ফিকির করিয়েন না, এরকম চিন্তা ভাবনা করিয়েন না, আর আস্তে আস্তে সহজ হয়ে যাবে। তাহলে এটা কোরআন মাজিদে এক জায়গায় আছে আল আনা, এরপরে এগুলা পড়বেন। দত লাম জবর, দতটাকে 4 আলিফ টান দিয়ে লামকে গিয়ে দেবেন, দল লাম আলিফ দিয়ে জবর লান, দল লান। দালটাকে 4 আলিফ টান দিয়ে বাকি গিয়ে দেবেন, দাল বা জবর দা, বা জবর বাদা, বা তা দিয়ে 3 দা বা 3, হামজা জবর আতা পেশ তু আতু, হাজিম জবর হাজ, হাকে 4 আলিফ টান দিয়ে জিমকে গিয়ে দেবেন, হাজ। জিম পেশ জু, জিম নুন পেশ জু, নুনিয়া যে জুকে 4 আলিফ টান দিয়ে নুনকে গিয়ে দেবেন, জুন। নুনিয়া যে নি, জুনি। আতু হাজুনি। ওয়াও জবর ওয়া, লাম দত জবর লাদ, ওয়ালাদ, দত লাম জবর দল, ওয়ালাদ দল, লাম ইয়াজিন নি, নুন জবর না, ওয়ালাদ দলিনা। এই শব্দগুলো মুখস্থ করে নিলে আমাদের হলো। হ্যাঁ, কোরআন মাজিদে আর কোন বেশি নাই, আর কোনো ওরকম নাই, মোটামুটি যা আসছে সব এখানে নিয়ে আসছে। হ্যাঁ, সব মোটামুটি এখানে নিয়ে আসছে। এই কটা আমাদের ভালো করে পড়লে হয়ে যাবে। কোরআন মাজিদে এগুলো আর বেশি নাই, এই কয়েকটাই। তাহলে আজকে আমাদের পড়া খুবই কম হলো। মূলত আমাদের পড়া হয়েছে কি, হ্যাঁ, এই মাদের হরফের পরে যদি লাম্বা হামজা আসে তখন আমাদেরকে এক আলিফটাকে 3 আলিফ টেনে পড়তে হবে, গোল হামজা আসলে 4 আলিফ টেনে পড়তে হবে। এই আর এর পরবর্তী আরেকটা জিনিস আমরা পড়ছি হলো, যে হরফটাকে বাংলাতে লিখতে একটা অক্ষর সেটাকে এক আলিফ, যেটা বাংলাতে লিখতে একের অধিক সেটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, তো এটার মধ্যে আবার দুইটা ভাগ করছে আর কি, যে হরফের উপর মোটা চিহ্ন হয়ে সামনে তাজদিদ থাকবে বা থাকবে না। যদি থাকে তাহলে মুসাক্কাল, হরফি মুসাক্কাল, আর যদি না থাকে তাহলে হরফি মুখাফফ। আর ঠিক তেমনি ভাবে তার এই শব্দের মধ্যে যদি জবরজের বিশিষ্ট হয়, মাদের হরফের উপরে মোটা চিহ্ন থাকে, মোটা চিহ্ন থাকলে কোরআন মাজিদে দেওয়াই আছে, আপনার ফেডারেশন নেওয়ার দরকার নেই। কোরআন মাজিদের মধ্যে এগুলা উপরে মোটা চিহ্ন দেওয়া আছে। এরকম চিহ্ন থাকলে 4 আলিফ টানবেন। হ্যাঁ, এরকম চিহ্ন থাকলে 4 আলিফ টানবেন। আর এরকম চিকন মেসেঞ্জারের মতো চিহ্ন থাকলে এটাকে 3 আলিফ টানবেন। সহজ কথা, এরকম ফেডারেশন নেওয়ার দরকার নেই। এখানের মধ্যে আজকের পড়াটা এই অনেকে একটু ফেডারেশন নিতেছে, কোনো ফেডারেশন নেওয়ার দরকার নেই। পড়াটা আজকের পড়াটা হিসাবে কোনো পড়াই না। আচ্ছা, তাইলে আজকে অল্প একটু পড়া থাকুক ইনশাআল্লাহ। তারপর আমি একটা ভয়েস পাঠিয়ে দিব, আমার যদি জেনে না থাকে আমাকে নক দিন আপনারা কেউ। আচ্ছা, তাহলে আমরা ছুটির দোয়া পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আমাদের আমি সাহেবের একটু কষ্ট করেন ইনশাআল্লাহ। অনেক উপস্থিতি আবার কমে গেছে, আপনারা মাঝে দিয়ে মেহনত করছেন, আপনাদের মেহনতের বরকতে অনেক ভাই আলহামদুলিল্লাহ চলে আসছিল। যদি কারো কোনো সমস্যা হয় এই ক্লাসটা ভালো করে দেখলে ইনশাআল্লাহ হয়ে যাবে। অডিও ভয়েসটা পাঠিয়ে দিতে বলবেন, খুব ভালো করে করবেন। আর যদি মনে করেন যে না হুজুর আমি এটা বুঝি না, আমার একান্ত ভাবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। এই আপনারা ওস্তাদেরকে যেই কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সমবয়সী বন্ধুর মতো, ইনশাআল্লাহ সব জিজ্ঞাসা করবেন, সমস্যা নাই, আল্লাহ ভরসা। আচ্ছা, সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।